বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক দিন ওকে অ্যানালাইসিস দিই না বা টার্গেট মিড শেয়ারের অ্যানালাইসিস দিই না। সবগুলো এখন আর আগের মতো দেখতে পারি না। আজকে একটা ওই যে বিএসআরএম স্টিল দিছিলাম কয়েকদিন আগে, সেটার একটা দিলাম। এখন আমি দিতে যাচ্ছি যে প্রভাতী ইন্স্যুরেন্স। প্রভাতী ইন্স্যুরেন্স আরও যাবে কি যাবে না সেই আলোচনাটা পরে। আগে আমি দেখাচ্ছি যে এটা প্রভাতী ইন্স্যুরেন্স কীভাবে টার্গেট মিট করলো একদম বরাবর। টার্গেট মিট করে সে আজকে কারেকশানে গেছে, কারেকশান হয়েছে। এই যে দেখেন 70 টাকা ছিল প্রভাতী ইন্স্যুরেন্সে আমার টার্গেট। প্রভাতী ইন্স্যুরেন্স গেছে 68, হ্যাঁ 68 টাকা। এটাও আমার মানে এই টার্গেটটাই 68 টাকায় এনাফ, মানে অ্যানালিসিস ওকে হওয়ার জন্য 70 টাকা বরাবর। প্রভাতী ইন্স্যুরেন্স 70 টাকা গিয়ে এখানে যেটা দেখাচ্ছে সেটা অনুযায়ী বরাবর 70 টাকা গিয়ে আজকে কারেকশান হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ অ্যানালিসিস, দিস ইজ কল্ড টেকনিক্যাল অ্যানালিসিস। দেখেন আমি কিভাবে প্রভাতীর অ্যানালিসিস দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো কারো কারো। যারা ওকে অ্যানালিসিস দেখেন না, অ্যানালিসিস ওকে হয় বিশ্বাস করেন না, বা বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে এটা মানেন না, তাদের জন্য এইসব শেয়ার করা এবং আমার অ্যানালিসিসের উপরেও ধারণা পাওয়া বা আস্থা পাওয়া, সেটাও একটা কারণ। আর আপনার টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে আপনার কনফিডেন্স আসা, সেটাও একটা কারণ। মানে বাজার অ্যানালিসিসে চলে সেইটা, আপনার কনফিডেন্স থাকা অ্যানালিসিসের উপরে এবং আমার চ্যানেলের উপরে আস্থা রাখা, এটাও আমার একটা কারণ, বা আমার অ্যানালিসিসের উপরে। আমি এই ধরনের করি প্রভাতীর অ্যানালিসিসটা দিয়েছিলাম। এই ক্র্যাডেল প্যাটার্ন দেখেন, ক্র্যাডেল প্যাটার্নের এই প্যাটার্নটার সাথে সাথে সে একইভাবে মুভ করছে। এই যে দেখেন প্রভাতী এখান দিয়ে নামছে টানা, এখান দিয়ে উঠছে টানা। এভাবেই দেখাছিলাম আমি, সেভাবেই উঠছে, তবে আরেকটু আগে উঠছে, আরেকটু পরে ভাবছিলাম, এরকম ভাবছিলাম। খাড়া উঠছে একদম। তো এইটা একটা আনবিলিভেবল মুভমেন্ট, সুপার একটা মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি শুধু এই জিনিসটাই শেয়ার করব। আর প্রভাতী ওঠার সম্ভাবনা আছে, উঠতে পারে, এগুলো বলছিলাম, সেগুলো ঠিক আছে, উঠতে পারে, হয়তো কারেকশানের পরে উঠবে, হয়তো আগামীকাল থেকে উঠতে পারে। এটা নিয়ে আমি অ্যাডভান্স বলবো না, অ্যানালিসিস দেয়া আছে। তবে এই কারেকশানের পসিবিলিটিটা আজকে দেখার পরে কয়েকটা জায়গায় কারেকশানের পসিবিলিটি আছে বলে মনে হচ্ছে, আমার নেসেসিটি আছে বলে মনে হচ্ছে। তাও আমি শিওরভাবে কিছু বলবো না। এরপরে মূল অ্যানালিসিস আর একটা লং টাইম অ্যানালিসিস দেওয়া আছে। তো এতটুকু বলতে পারি বা এতটুকু বলে রাখি, এইটা প্রভাতীর মূল ডেস্টিনেশন না। প্রভাতী এখানেই থেমে যাবে এমন না। হ্যাঁ, হয়তো কারেকশানের পরে, কারেকশান হইলে হবে, কারেকশানের পরে যাবে, এটা হইতে পারে, বাট এটাই প্রভাতীর মূল ডেস্টিনেশন না। প্রভাতীর ডেস্টিনেশন অনেক লম্বা, তো অতটুকুর কথা আমি বলবো না। আমি নেক্সট রেজিস্ট্যান্স 82 না 83, 84 দেখেছিলাম। এটাকে ভ্যালিড রেখে আজকের জন্য আমার অ্যানালিসিসটা এখানে শেষ করতেছি। আমি দেখতে পাচ্ছি যে প্রভাতীর, আমি একটু দেখি তাহলে প্রভাতীর কারেকশানের সম্ভাবনা আছে কি না একটু দেখার চেষ্টা করি, তারপরে অ্যানালিসিসটা শেষ করব। কারেকশানে তো গেছে আজকে যাওয়ার মাধ্যমে, টার্গেটকে ওকে করছে। হ্যাঁ, প্রভাতী খুব সম্ভাবনা আছে কারেকশানে যাওয়ার, সম্ভাবনা আছে, কারেকশানে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আর উঠে যাওয়ার সম্ভাবনা একটু কম। তো দেখা যাক, এই ব্যাপারেও শিওরভাবে কিছু বলা যায় না, বলা ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন এবং দেখতে পেয়েছেন একটা 100% শতভাগ ওকে হওয়া একটা অ্যানালিসিস, যেটা প্রভাতী ইন্স্যুরেন্স। এটা আমি 2-3ভাবে দেখাইছিলাম, মূলত টার্গেটটা ছিল 70 টাকা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ,
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।